ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুতই আইসিডিএস নোটিফিকেশান 2026 বের হতে চলছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনারী কেন্দ্রে সুপারভাইজার, হেল্পার এবং অঙ্গনারী কর্মী নিয়োগ হতে যাচ্ছে। এই অঙ্গনারী কর্মী বা হেল্পার বা সুপারভাইজার এই পোস্টগুলিতে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কতটা আমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, তা আমি বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, তাহলে নতুন নতুন আপডেট তোমাদের কাছে অতি দ্রুতই পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্রুতই এই আইসিডিএস নোটিফিকেশান বের করতে যাচ্ছে। এবার প্রায় 16,000 আইসিডিএস কর্মী এখানে নিয়োগ হতে যাবে। এই প্রায় 16,000 আইসিডিএস কর্মী নিয়োগ হবে। এখানে বিভিন্ন রকমের পদ আছে, যেমন কুক কাম হেল্পার, তারপর সুপারভাইজার, তারপরে রয়েছে অঙ্গনারী দিদিমণি, যাকে আমরা অঙ্গনারী আইসিডিএস হেল্পার বলছি। তাহলে এই আইসিডিএস এক্সামটা দ্রুতই তার নোটিফিকেশান বের হবে, এরকমই আমরা দেখতে পাচ্ছি। এখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার পোস্টের নাম হচ্ছে WBICDS অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026। এখানে আমরা দেখতে পাচ্ছি আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, এই পোস্টগুলো দ্রুতই প্রকাশ পাবে। টোটাল এস্টিমেট ভ্যাকেন্সি প্রায় 16,000-এর মতো। তারপর এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটেই অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা অনলাইনে আমাদেরকে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। এখানে আমাদের এখানে দেখো হেল্পার যারা আছে, সহায়িকা যারা, তাদেরকে মানে কি যোগ্যতা থাকতে হবে, মাস্ট বি পাস্ট 8 পাস। তার মানে যারা নাকি অঙ্গনারীর হেল্পার হয় তাদের কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 35। শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে এবং মাস্ট বি রেসিডেন্ট অফ এরিয়া হোয়ার দ্য অঙ্গনারী সেন্টার, তার মানে যেখানে অঙ্গনারী সেন্টারটা থাকবে ওখানকার তার বাসিন্দা হতে হবে। আর কুক কাম হেল্পার ক্ষেত্রে লেখা আছে দেখো, মাস্ট বি পাস 8 ক্লাস, বয়স হতে হবে 18 থেকে 35। তারপরে আছে সুপারভাইজার পদে যারা অ্যাপ্লাই করতে চাও তাদেরকে অবশ্যই যে কোনো মাস্ট বি হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি, মানে বিএ পাস অন্তত থাকবে এবং তার বয়সও 18 থেকে 39 বছর হতে হবে। এজ রিল্যাক্সেশন মে বি প্রোভাইডেড, মানে ক্যাটাগরি ওয়াইজ, যদি কেউ এসসি বা এসটি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে তো বয়সের অবশ্যই ছাড় থাকবে। এই সুপারভাইজার পদেও শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে এবং মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে এবং শুড বি এবল টু রিড, রাইট, স্পিক বেঙ্গলি, তার মানে এখানে বাংলা লেখা, বাংলা পড়া, বাংলা বলা তাকে এক্সপার্ট হতে হবে। আর আমরা তারপরে দেখছি হাউ টু অ্যাপ্লাই WBPSC আইসিডিএস রিক্রুটমেন্ট, কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখো, স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। প্রথমে আমাদের WBPSCর যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। তারপর কমপ্লিট দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তার মানে ওটিপির মাধ্যমে সেখানে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন টু দ্য পোর্টাল ইউজিং ইউর রেজিস্ট্রেশন ক্রেডেনশিয়াল, এর মাধ্যমে তোমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তারপর WBPSC আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লিকেশান সেখান থেকে পাওয়া যাবে।
তারপর তোমার সমস্ত অল রিকোয়ার্ড পার্সোনাল এডুকেশনাল অ্যান্ড আদার রিলিভেন্ট সেখানে সমস্ত তথ্যগুলো তোমাকে আপলোড করতে হবে। তারপর বলছে আপলোড দ্য প্রেসক্রাইব ডকুমেন্ট, মানে যা যা দরকারি কাগজ দরকার আছে সেগুলো তোমাকে সেখানে অবশ্যই সাবমিট করতে হবে। তারপর তোমাকে অ্যাপ্লাই করার আগে কি কি কাগজপত্র তোমাকে রেডি রাখতে হবে, যেমন একাডেমিক প্রুফ, সেটা হতে হবে মার্কশিট মাধ্যমিকের। হেল্পারের ক্ষেত্রে 8 পাস মার্কশিট লাগবে। আর বাকিদের ক্ষেত্রে সুপারভাইজারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাশে ডিগ্রি সার্টিফিকেট লাগবে। তারপর রেসিডেন্ট সার্টিফিকেট অর ভোটার আইডি সেখানে অবশ্যই জমা দিতে হবে। কাস্ট সার্টিফিকেট রেডি রাখো। আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের তোমার হচ্ছে এগুলো রেডি রাখতে হবে। আর কি লেখা আছে যে WBPSC ICDS সিলেকশন প্রসেস কি হবে, মানে পরীক্ষার প্রসেসটা কি হবে। প্রথমে প্রিলি একটা পরীক্ষা হবে, তারপর মেইন হবে, তারপর পার্সোনালি টেস্ট অর্থাৎ ভাইবা ভয়েস এর মাধ্যমে আমাদের এই ICDS সুপারভাইজারগুলো নিয়োগ হয়ে থাকে। এই ছিল আজকের বিষয়। তোমরা তাহলে এখন থেকে আর বসে না থেকে ICDS কর্মী হিসেবে যদি তোমরা কেউ চাকরি পেতে চাও তাহলে এখন থেকেই তোমাদের পড়াশোনায় লেগে থাকতে হবে। ধন্যবাদ।